যারা ভর্তা খেতে অনেক বেশি পছন্দ করেন তাদের জন্য আজকের এই রেসিপিটি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এই অসাধারণ স্বাদের ভর্তার রেসিপিটি দেখার জন্য। বাটাবাটি ঝামেলা ছাড়াই আজকে তৈরি করে দেখাবো টালা পেঁয়াজ রসুনের ভর্তা। আর এটা তৈরি করা খুবই সহজ, খেতে হয় ভীষণ মজার। আশা করছি রেসিপিটা ভালো লাগবে সবার। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। ভর্তা বানানোর জন্য আমাদের লাগবে পেঁয়াজ। এখানে আমি ছোট পেঁয়াজ নিয়েছি 20-25টির মতো। সেই সাথে নিয়েছি একটা বড় সাইজের আস্ত রসুনের কোয়া, আরও নিয়েছি শুকনা মরিচ। সেই সাথে আছে এখানে ধনিয়া পাতা, লবণ, সরিষার তেল। এই সব কিছু হলো আমাদের আজকের ভর্তা বানানোর উপকরণ। এখানে প্রথমে আমি পেঁয়াজ রসুনগুলো টেলে নিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে পেঁয়াজ রসুনগুলো দিয়ে চুলার আঁচ মাঝারিতে রেখে নেড়ে চেড়ে এই পেঁয়াজ রসুনগুলোকে তেল ছাড়া টেলে নিতে হবে, এগুলো নরম হয়ে আসা পর্যন্ত। পেঁয়াজের চেয়ে রসুনটা কিন্তু অনেক নরম থাকে, তো আমার রসুনগুলো ভাজা বা টালা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তুলে নিচ্ছি। পেঁয়াজগুলো এখনও কিছুটা শক্ত আছে, আরও কিছুক্ষণ টেলে নিতে হবে। পেঁয়াজগুলো বাছতে বাছতে যখন পেঁয়াজের উপরে এরকম একটা পোড়া পোড়া ভাব চলে আসবে, তখন বুঝতে হবে যে পেঁয়াজের ভিতরটা নরম হয়ে এগুলো ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে পেঁয়াজগুলোকে প্যান থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিতে হবে। মরিচ ভাজার জন্য প্যানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনা মরিচগুলো। এবার মরিচগুলোকে তেলের সাথে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। তো মরিচগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে প্যান থেকে তুলে নিচ্ছি। তেলে রাখা পেঁয়াজ রসুনগুলো হালকা ঠান্ডা করে এখন আমি এগুলোর সিলকাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর এগুলো কিছুটা গরম থাকা অবস্থায় যদি আপনি সিলকাগুলো ছাড়িয়ে নেন, তাহলে সিলকাগুলো ছাড়িয়ে নিতে সহজ হবে। পেঁয়াজ রসুনগুলো সিলকা ছাড়িয়ে আমি একটা মিক্সিং ডিশে নিয়ে নিয়েছি। এবার এর সাথে নিয়ে নিচ্ছি 4-5টা ভাজা মরিচ। মরিচগুলো আমি হাত দিয়ে এভাবে ভেঙে গুঁড়া করে নিচ্ছি। আপনি চাইলে এখানে ঝালের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিয়ে নিতে পারবেন। তারপর এই গুঁড়া করা মরিচের সাথে রসুন পেঁয়াজগুলো একসাথে মেখে নিতে হবে। মরিচের সাথে পেঁয়াজ রসুনগুলো মেখে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষার তেল, সেই সাথে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এখন এই সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে একটু মেখে নিচ্ছি। আর এই ভর্তাটা কিন্তু একদম মিহি হবে না, রসুন পেঁয়াজটা একটু আস্ত থাকবে, তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। পেঁয়াজ রসুনের ভর্তাটা একদম রেডি। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন, খেতে অসাধারণ লাগবে। তৈরি হয়ে গেল আমার সহজ রেসিপিতে অসাধারণ স্বাদের টালা পেঁয়াজ রসুনের ভর্তা। এমন স্বাদের একটা ভর্তা হলে সাথে কিন্তু আর কিছুই লাগে না। অবশ্যই আপনারা তৈরি করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আশা করছি আমার আজকের এই টালা পেঁয়াজ রসুনের ভর্তার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।